জি, দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, দেখা যাচ্ছে না। এখন আসলে স্যার আসবে ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে না। ওটেনটি বাড়াবেন স্যার। বাড়াবো। আমি বলবো আপনি তো করে দিবেন, আপনি করে দেন। আচ্ছা আমি তোকে দিচ্ছি, কিন্তু স্যার আপনি যেদিন প্রেজেন্টেশন দেবেন স্যার, আপনি প্রথমে ওই ইয়াটা অন করে নেবেন স্যার। প্রথমে অন করে নেবেন। প্রথমে অন আমার আমার ডেস্কটপে সেভ ছিল, হ্যাঁ ডেস্কটপে অন করে ছিল। আদিবাসী আপনি কাইন্ডলি ডেস্কটপে স্যার ওই প্রথমে যখন স্ক্রিন শেয়ারে গিয়ে ওপেন ডেস্কটপ ওইটা তখন শেয়ার করলে খুব সহজ হয়ে যায়। আগে ওপেন করে রাখি ফাইলটা। প্রফেসর ছাড় দিচ্ছে স্যার। জি স্যার। আপনারা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার একটা ছোট সমস্যা আমি দেখতেছি না, আমি বইতে পড়তেছি। Bismillahirrahmanirrahim. Because it's the essence of legacy as an over stimulation and outlet. আমরা লেকচার সম্বন্ধে আমরা প্রথমে যে বিকাশ যে কথাটা বলছেন যে ওভার স্টিমুলেশন আউটলেট, যেটা তার ক্ষতি বহির তার ক্ষতি, সেরকম এই ধরনের আমি আউটলাইনটা পরীক্ষা করতেছি। By this he means that all levels the electrical session has an inner stimulation or realization which must be expressed either through the physical symptoms or through behavior or speech. তাহলে আমরা দেখি যে এখানে অল লেভেল বলতে যেটা বলছিলাম আমরা জানি যে মেন্টাল লেভেল, ফিজিক্যাল লেভেল এবং ইমোশনাল লেভেল, এই সব লেভেলে ক্ষেত্রে যে ইলেকট্রিক যে ওভার স্টিমুলেশন থাকে, এটা তার ধরনের রিফ্লেকশনের সময় আমরা জানি যে রক্তচাপ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়। আমরা জানি যে ইলেকট্রিক গুলো কথা বেশি বলে, সেক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। তো সেক্ষেত্রে যে কথা বলার মাধ্যমে সেটা যে এক্সপ্রেশন সেটা করে সে বা স্টিমুলেশনটাকে সে করে বডি থেকে বের করার চেষ্টা করে। তার ব্যবহারের মাধ্যমে, তার অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্নভাবে সে তাদের যেটা আউটলেট বের করে দেওয়ার জন্য। যেমন দেখুন, মাইন্ড ইজ ফুল অফ আইডিয়াস and the patient cannot bear to think them back. যেটা আমরা বলি, পেশেন্টের মনের মধ্যে অনেক আইডিয়া থাকে এবং এই আইডিয়া গুলো সে মানে ধরে রাখতে পারে না, সেগুলোকে বের করে দেয় কথার মাধ্যমে, অনেক কথা বলা ভাষার মাধ্যমে। Emotions are extremely passionate and the patient will express them with often frightening intensity
basically there is an inner criticism which is expressed as pulsation, hemorrhage, classes or teacher. এই কথাটা আগে বলছিলাম যে পেশেন্ট আমরা জানি যে লেখার পেশেন্ট গুলো যেমন আমরা গুলো হয় সেক্ষেত্রে মাসিক করে তাদের রোগগুলো কমে যায়। আমরা জানি যে মেনোপজের সময় হট ক্লাসেস হয়, সেক্ষেত্রে পেশেন্টের সমস্যাগুলো হয়। আমরা জানি যে ডিসচার্জ যেগুলো ডিসচার্জে ল্যাক্সেশন গুলো শোষণ হয়। আমি আজকে একটা লেক্সিস পেশেন্ট ছিলাম, একটা লক্ষণে আমি তাকে লিখেছিলাম বয়স্ক, তিনি কথা বলার জন্য লোকজন খুঁজেছিল, লোকজন কথা বলার জন্য একে ধরেন ওকে ধরেন, তিনি নিজে বলতেছেন যে আমি কথা না বলে থাকতে পারি না, কথা না বলে থাকতে পারছি না, এই জন্য বিভিন্ন লোকের মাধ্যমে ডাকে আমি কথা না বলে থাকতে পারছি না। অন্য লক্ষণ ছিল বর্তমান ছিল তার সাথে উনি কথা না বলে থাকতে পারছেন না, এই জন্য আরেকজন বললেন যে আমাকে ফোনটা করিয়ে দাও, ওনাকে ফোন করতে বলো, আমাকে একে ফোন করতে বলো আমাকে। এই ধরনের যে লক্ষণগুলো আমি আমার মধ্যে পেয়েছিলাম সেক্ষেত্রে আমি সাথে লেগে দিয়েছিলাম। তো এই লেখার যে সেশনগুলো যেটা প্রথমে বলা হয়েছিল যেটা এটা একটা আউটলেট, এই আউটলেট হচ্ছে এই ধরনের যে বডি থেকে আমরা বিহেভিয়ার মাধ্যমে বা তার বডি এক্সপ্রেশনের মাধ্যমে আমরা জানি যে গুলো অনেক ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আমরা জানি যে তারা করতে পারে না, তারা অনেক সময় কার্টুন দেখে, কার্টুন দেখে এবং ওরা অন্যকে বিরক্ত করে, বিরক্ত করে ওরা আনন্দ পায়, রোমাঞ্চ পায়। যেমন আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক কার্টুন দেখছিলাম, মনে পড়ে টম এন্ড জেরি করে, টম জেরি কি করে, টমকে বিরক্ত করার মাধ্যমে সে আনন্দ পায়। এটাই সে কি করতেছে, তার এই যে আউটলেট, এটাই তার একটা আউটলেট। এক্ষেত্রেই স্পেশাল গুলি এই ধরনের হয়। এদের আমরা দেখি তারপরে এদের ইন্টেন্সিটি যেটা তীব্রতা, যে কোনো ব্যাপারে যে তীব্র থাকে এরা অন অল ফ্রন্টস, মানে সব দিক দিয়ে এদের এদের তীব্রতা থাকে। যেমন সে কাজ করে, কঠিন কাজ করে এবং সেই কাজগুলো সে প্রতিযোগিতার মাধ্যমে সে কমপ্লিট করে, সে জেলাসি হয়, সে জেলাসি পছন্দ করে। এটা ওরা অনেকটা দাম্ভিক হয়। এই ল্যাকটেশন গুলো আমরা জানি এরা নিজেকে বড় করে জাহির করা, এরা আমরা ইগোটিজম, ইগোটিক্যাল যেটাকে বলা হয় আর কি, বা অ্যারোগেন্ট হয়, খুব দাম্ভিক হয়। The lactation person knows the weakness of others and will not hesitate to strike at the vulnerable point. ল্যাকটেশন গুলো অন্যের যে দুর্বল দিকটা ওরা খুঁজে পায় বা জানে, এই জন্য ওদের ওখানে দুর্বল দিকের আঘাত করতে ওরা কি করে, হেজিটেট করে না, দ্বিধাবোধ করে না। He has a sarcastic wit and can be touching even to his friends or physician. এদের যে ব্যঙ্গাত্মক মানে ব্যঙ্গপূর্ণ যে একটা উইট থাকে এদের, এবং এই জন্য এরা বন্ধু, ডাক্তার বা যে কোনো কাউকে ওরা আঘাত করতে এরা দ্বিধাবোধ করে না। এদের যে কোনো কাজে একটা ইন্টেন্সিটি থাকে, এদের জেলাস হয় না। আমি পুরোটাই বলবো না, আমি যেটা হচ্ছে ধারাবাহিক বলার জন্যই বলে যাচ্ছে, এরা জেলাস থাকে। এরা আমরা জানি যে এনভি এবং জেলাস, আমরা এর আগেও এটা ওষুধটা পড়ছিলাম, সেক্ষেত্রে আমরা জেলাস জানি যে কেউ উপরে উঠে গেল তাকে কিভাবে নামানো যায়, এটা হচ্ছে জেলাস। আমরা জানি এনভিউটা হচ্ছে জেলাস, বাট এটা হচ্ছে একদম খুব ভালো করছে, সেটা কিভাবে তার সাথে ভালো করা যায়, তাকে মানে হিংসা করে নয়, নিচে না নামিয়ে সময়, এই ক্ষেত্রে আমরা এনভিটা ব্যবহার করি। বাট দুটারই যদি আমরা ডিকশনারিতে এক ধরনের অর্থ পাই। তো ল্যাকটেশন পেশেন্ট গুলো খুব জেলাস থাকে, এরা লোকোসিটি থাকে, এদের খুব বাতাও থাকে। তারপরে এদের কি হয়, ইন্ট্রোভার্টেড টাইপ থাকে, এরা অন্তর্মুখী থাকে, এরা সবসময় প্রকাশ করে না, এবং না প্রকাশ করতে করতে এরা একসময় বিভিন্ন ফোবিয়াতে এবং বিভিন্ন প্যারানিয়া, বিভিন্ন মানসিক রোগে, এবং এরা একসময় কি হয়, স্লিপিং যেটা আমরা বলি, একদম পঙ্গুর মতো অবস্থা হয়ে যায়। আমরা এরপরে দেখি চিলড্রেনের ক্ষেত্রে দেখি, চিলড্রেনের ক্ষেত্রে আমরা দেখি যে ল্যাকটেশন পেশেন্ট গুলোর যখন ওদের ইয়ে হয়, যেমন সিবলিংস, যখন ভাই হয় বা বোন হয় বা নিউ আগন্তুক ফ্যামিলিতে আসে, তখন ওরা এটা সহ্য করতে পারে না।
এর আমরা এই লক্ষণটা আমরা হাইসিমিয়াস, মিরিস্টাম, স্টামোনিয়াম, ক্যালকিনিয়াস বিভিন্ন ওষুধের মধ্যে এই ধরনের লক্ষণ পেয়ে থাকি। তো এরা কি করে, এরা সহ্য করতে জেলাস থাকে ওরা, হ্যাঁ, এবং এই জেলাস থেকে ওদের অনেক সময় অ্যাজমাটিক কন্ডিশনও গ্রো করে। এবং the the child will actually say he hates the younger brother or sister, এবং ওরা এত পরিমাণ জেলাস থাকে এবং ওরা ওদেরকে সহ্য করতে পারে না বা আপন করে নিতে পারে না, ওরা তাদেরকে ঘৃণা করে। তো এই ল্যাকাসিস যে শিশুরা বা বয় এরা কি করে, ল্যাকাসিস বয় মে বি ভেরি জেলাস অফ হিজ ফাদার, পিতার সাথে খুব জেলাস থাকে। The child may also be very passionate of his friends and demand that they pay attention only to him and no other friends. তো আমরা জানি যে এই ল্যাকাসিস এবং এই লাইকোপোডিয়াম যে ওষুধটা, আমরা একটা রোগ জানি শক্তর ভক্ত নরমের জম, এই লক্ষণটা আমরা অনেক সময় দেখি, এটা হার্ড ফর ইনফেরিয়র অ্যান্ড কাইন্ড ফর সুপিরিয়র। এই রুব্রিক্সটা আমরা যদি দেখি সেখানে আমরা ল্যাকটিস লাইকোপোডিয়াম দুইটাকে পাই। তো ল্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে কি, ল্যাকটিসের শিশুরা যদি ওরা বাবা মা যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে বাবা মাকে ওরা সেবা করে, সুস্থ করে, সব করে। কিন্তু লাইকোপোডিয়াম আমরা জানি ওরা পরায়ণ হয়, ওরা ঘরের লোকজনদেরকে ইউজ করে। ওরা দেখাচ্ছে অনেক সময় বাবা মা বা ভাই বোন যারা আছে ঘরের মধ্যে খেলা খেলে, তাহলে ওদের বলবে যে আমার বল কুড়িয়ে দাও, হ্যাঁ আমাকে এটা এনে দাও সেটা এনে দাও। এই ধরনের লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো এই ধরনের হয়। বাট যদি কোনো অপরিচিত যদি কেউ সাথে খেলে তাহলে সেটা কিন্তু তারা খেলে না, তারা সেখানে দর্শক হিসেবে থাকে। তো এই ল্যাকাসিস এবং লাইকোপোডিয়াম এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা হার্ড ফর ইনফেরিয়র এন্ড কাইন্ড ফর সুপিরিয়র এই লক্ষণটা এই রূপ পাই। তো এই ক্ষেত্রে আমরা যে চিলড্রেন গুলো আমরা যেটা দেখলাম ওরা জেলাস হয়, এরা নিজের সিবলিং বা এদের উপরে টলারেট করতে পারে না, আপন করতে পারে। তারপরে আমরা যে লক্ষণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেদিকে আমরা যাচ্ছি, আমরা জানি যে ল্যাকাসিসের যে পেশেন্ট গুলো প্যাশনেট হয় সেটা কি ইন্টেন্স পিপল হয় না, এরা খুব জেলাস হয় বা এনভি, এরা সাসপিসিয়াস হয়, এরা ইভেন প্যারানিয়া থেকে লোকোসিটি খুব বেশি কথা বলে, এরা গুলোর মাধ্যমে এরা ওদের মানে আউটলেটটা ওরা ওপেন করতে চায়। অ্যাঙ্গার থাকে, অ্যাগ্রেসিভনেস থাকে, এরা হেটেড এন্ড লঙ্গিং ফর রিভেঞ্জ, এরা কিন্তু এটা হচ্ছে ঘৃণা, ঘৃণাত্মকতা এবং যেটা হচ্ছে প্রতিশোধ পরায়ণতা হয়, রিভেঞ্জ, এরা প্রতিশোধ নিতে অভ্যস্ত থাকে। সার্কাস্টিক যেটাকে আমরা বলি ব্যঙ্গাত্মক যে অঙ্গভঙ্গি বা এগুলো করে, এদের ভয় থাকে। হ্যাঁ, এই ল্যাকটিস পেশেন্ট গুলো আমি এই যে আমরা বলি যে ল্যাকটিস গুলো আমাদের কাছে আছে, আমি এটা পরে বলবো যে একটা চিত্র কিভাবে আমরা একটা ল্যাকটিস পেশেন্টকে ধরেই চিনে ফেলতে পারি। যদিও এই বইটা ইলাবোরেট ভাবে লেখা আছে, আমরা প্রথমে একটু চোখ বুলিয়ে নিই, তারপর এই ল্যাকটিস পেশেন্ট গুলো ভয় দিয়ে কিন্তু আমরা আমরা আমাদের মাথায় আসবে যে কোন পেশেন্ট যদি বলে যে তার সাপে ভয় আছে, তার পয়জনে ভয়, তার রোগীরা মনে করে তাকে বিষ খাইয়ে দেওয়া হবে, সে দেখা যায় অনেকে সন্দেহ করে, হার্ট ডিজিজের ভয় থাকে, ইনস্যানিটি পাগল হয়ে যাওয়ার ভয় থাকে, ভমিটিং এর ভয় থাকে, সামওয়ান বিহাইন্ড হিম তাদের পিছনে কেউ আছে এই ধরনের ভয় থাকে। এদের এর সচেতনতার ব্যাপারে যেটা উদ্বিগ্ন থাকে, এরা এদের ডিউরেশন থাকে, ওরা এরা নিয়ে ক্রাইম বা মার্ডার নিয়ে এদের ডিউরেশন থাকে, এরা অ্যাংশাস থাকে, বিশেষ করে যখন সকালে ঘুম থেকে উঠে সুইসাইডাল ডিসপোজিশন যেটা থাকে, এরা ফ্যান্টাসিস অফ হিজ ওন এটা হচ্ছে এদের অলিক একটা কল্পনা থাকে এদের, এরা এদের নিজস্ব যেটা কবর বা যেটা দাফন কাপড় সম্পর্কে এরা এদের অলিক কল্পনা থাকে, এদের অ্যাংজাইটি থাকে, এদের এদের ভয় থাকে কমপ্লেইন ফ্রম হিপ এন্ড ডিসঅ্যাপয়েন্টেড লাভ। এই যে আমরা যেটা জানি যে এলিমেন্টস কিছু কিছু ওষুধ আমাদের আমরা জানি যেমন এই যে ল্যাকেসিস, হ্যাঁ ল্যাকেসিস এগুলো এতে গ্রিফ এবং ডিসঅ্যাপয়েন্ট লাভ মানে ভালোবাসায় বা প্রেমজনিত ব্যর্থতা বা হতাশা থেকে, গ্রিফ থেকে এইদের রোগগুলো সূত্রপাত হয়। তাহলে আমরা যে এলিমেন্টসটা হচ্ছে গ্রিফ এবং ডিসঅ্যাপয়েন্টেড লাভ। আমরা অনেকগুলো ওষুধ আমরা জানি, আমরা
ছাড়াও আরো অনেক দিক থাকে, সেটা হচ্ছে যে অত্যাধিক পড়াশোনা এবং অতিরিক্ত সূক্ষ্ম ক্ষয়ের একটা ইতিহাস পাওয়া যায় ল্যাকিসিসের মধ্যে। যেহেতু আরো আরো কিছু কিছু আছে আমাদের, আমরা জানি যেমন ইংলিশে আছে, সেটাও কিন্তু প্রেমে ব্যর্থতা বা আমরা জানি যে নিয়ারেস্ট কারো যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে যদি ওরা যদি শখ পায়, যদি ওরা বা মনে আঘাত পায়, সেক্ষেত্রে আমরা এই এই আমরা ইংলিশের কথা মনে করতে পারি আমরা। তো ল্যাকিসিস কিন্তু প্রেমজনিত যে হতাশা থাকে, আমরা জানি ইংলিশে তো থাকে ব্যর্থতা, এটা ইংলিশে থাকে, বা আমরা একটা মিউরে আমরা যেটা দেখি আমরা এই ধরনের লক্ষণ আমরা এখানে পেয়ে থাকি। আর তারপর দেখি ম্যানিক স্টেট থাকে এদের, আর এদের অ্যালকোহল বা ড্রাগ যেটা অ্যাডিকশন রেটে আমরা জেনারেলটা দেখি, তাহলে আমরা মেন্টাল যেটা পেলাম এরা জেলাস থাকে, এরা 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 খুব প্রতিশোধ পরায়ণ থাকে, এরা প্রফেশনাল থাকে, এরা আর এদের ভয় থাকে, বিশেষ করে সাপের ভয়, সাপের ভয়, পয়জনের ভয়, হার্ট ডিজিজের ভয়, এগুলো যদি দেখি আমরা, সেক্ষেত্রে আমরা ল্যাকিসিসের কথা আমাদের মনে আসবে, অন্যান্য লক্ষণগুলো সাদৃশ্য থাকে। জেনারেলের ক্ষেত্রে আমরা দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ল্যাকিসিস চেনার ক্ষেত্রে। এই ল্যাকিসিস পেশেন্ট গুলো বিশেষ করে গরম কাতর হয়, আবার এর কিছু শীত কাতর হতে পারে না। এদের অ্যাগ্রাভেশনটা স্লিপ, ডিউরিং স্লিপ, হ্যাঁ, ঘুমের সময় অথবা যখন ঘুম থেকে উঠে তখন এদের রোগ লক্ষণগুলো পায়। এদের এদের জেনারেল যে অ্যাগ্রাভেশনটা মেনস্ট্রুয়াল পিরিয়ডের আগে এদের জেনারেল অ্যাগ্রাভেশনটা হয়, এদের অ্যামেলিওরেশনটা হয় এটা হচ্ছে as soon as the flow begins, যখন এই যে মেনস্ট্রুয়েশনের যে ফ্লো হয়, ফ্লো শুরু হওয়ার সাথে সাথে এদের কি হয়, জেনারেল প্রশমিত হয়। জেনারেল অ্যাগ্রাভেশন এট মেনোপজ বা ডিউরিং প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির সময় এবং মেনোপজের সময় এদের কি হয়, অ্যাগ্রাভেশন হয়। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম সাপ্রেস টিচার, কোনো টিচার যদি সাপ্রেস করা হয় বা অবদমন করা হয় বা চাপা দেওয়া হয়, সেক্ষেত্রেও ল্যাকিসিসের বৃদ্ধি আসে। লেফট সাইডেড কমপ্লেক্স, আমরা জানি যে ল্যাকিসিস ওষুধটা চিনতে হলে আমরা কয়েকটা লক্ষণ বেশি না, যদি 3টা লক্ষণ মনে রাখি আমরা, তাহলে আমরা ল্যাকিসিস চিনতে পারবো। এটা তার মধ্যে একটা লেফট সাইডেড ল্যাকিসিসের আমরা অনেকগুলো ওষুধ আছে আমাদের, বিশেষ করে সর্বজাতীয় ওষুধগুলো বাম দিকে বৃদ্ধি হয়, তার মধ্যে ল্যাকিসিস অন্যতম। যদি এই লেফট সাইডে যদি যদি কোনো রোগ লক্ষণ বাড়ে এবং যদি ঘুমের পরে অ্যাগ্রাভেশন আফটার স্লিপ যদি কোনো যদি হয়, এবং যদি আমরা এই অ্যাগ্রাভেশন সাইটের টাচ অর কনস্ট্রিকশন, এই যদি অল্প চাপে যদি কোনো রোগ বৃদ্ধি পায় এবং যদি পেশেন্টের সঙ্গে কোনো ধরনের যেটা আমাদের এই কনস্ট্রিকশন যেটা মানে আমরা যেটা বলি সংকীর্ণতা বা ওখানে এই ধরনের যদি কোনো অবস্থা থাকে, কোন পেশেন্ট যদি বলে যে তার রোগ লক্ষণগুলো লেফট সাইডে হচ্ছে, তার ঘুমের পরে বৃদ্ধি হচ্ছে এবং সে ছোটখাটো কোনো কিছু চাপ সহ্য করতে পারে না, আমরা জানি যে জোরে চাপ পেলে উপশম হয়, সেটা আমরা পরে আসবো। তাহলে স্লাইটের চাপ যদি অ্যাগ্রাভেশন হবে এবং লেফট সাইডে যদি কোনো কমপ্লেইন হয় এবং যদি ঘুমের পরে বৃদ্ধি হয়, তাহলে আমরা কিন্তু মোটামুটি ল্যাকিসিসের একটা আমাদের মনে আসবে। এই 3টা কথা মনে রাখলে আমাদের ল্যাকিসিস চিনতে পারবো প্রথম অবস্থায়। কিন্তু এরপর আমাদের অনেক লক্ষণ আছে যেটা আমরা দেখতে পাবো। লেফট সাইডে যেহেতু আসলো এই জন্য আমি কথাটা বললাম। symptoms begin on the left and move to the right, ল্যাকিসিসের রোগ লক্ষণগুলো এটা বাম দিকে কি হয়, উৎপন্ন হয়, ডান দিকে যায়। তাহলে আমরা যে দেখি আমরা যে ডান দিকে এই আমরা জানি যে রোগ আক্রমণ হয়, বাম দিকে সেটা ডান দিকে যায়। আমাদের আরো অনেক ওষুধ আছে আমাদের, ব্ল্যাকলিস্ট ছাড়াও আমাদের অনেক ওষুধ আছে, আমরা জানি ফ্লুজা, আমাদের লিলিয়াম স্পাইসেলিয়া, স্টাবাডিলা, এই ওষুধগুলো কিন্তু আমরা জানি, ব্যাপারটা আমরা জানি যে এগুলো কি হয়, এই বাম দিকে এদের রোগ লক্ষণ বাড়ে, বেড়ে ডান দিকে, এটা আমরা মনে রাখবো। আবার আমরা জানি যে ডান দিকে থেকে রোগ উৎপন্ন হয় বাম দিকে যায়, সেটা আমরা অনেক ওষুধের মধ্যে আমাদের, যেমন আমরা লাইকোপোডিয়াম, সেলোনিয়াম, ক্যালিকাল, ম্যাকবোস, স্যাঙ্গুইনেরিয়া, এই ওষুধগুলোর মধ্যে আবার রোগ লক্ষণগুলো ডান দিক থেকে বাম দিকে আসে। আবার আমরা জানি যে বাম দিক থেকে ডানে যায়, ডান থেকে বামে আসে, আমরা ল্যাকটানের কথা জানি, এগুলো আমরা ল্যাপারটোরিতে দিয়ে দেবো লক্ষণগুলো। তাহলে এখানে কি দেখলাম আমরা, symptoms begin on left and move to the right, বাম দিকে রোগ লক্ষণগুলো উৎপন্ন হয় এবং সেটা ডান দিকে যায়। তাহলে আমরা
ল্যাকটিসিস বলে মনে হয়। জেনারেল অ্যাগ্রাভেশন ইন দ্য স্প্রিং অ্যান্ড ইন ফল। যে আমরা জানি যে শীত হইতে যে যখন গরম, শেষে যখন গরম শুরু হয় এই সময় কি হয় ল্যাকটিসিসের রোগ লক্ষণগুলো বাড়ে। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম সাপ্রেস সেক্সুয়াল এক্সপ্রেশন, যে যখন সেক্সুয়াল যে ডিজায়ার আছে, ডিজায়ারটা যদি সাপ্রেস করা হয়, এটা যদি প্রকাশ না করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, এতে জেনারেল অ্যাগ্রাভেশন হয়। ফ্লাশেস অফ হিট, যে আমরা জানি যে মেনোপজের সময় এই মাথা মাথা হাত পা এগুলো জ্বালা পোড়া করে, শরীর গরম গরম হয়ে গরম বের হয়, এটা হচ্ছে ফ্লাশেস অফ হিট। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম লেইং অন দ্য লেফট সাইড, এই ল্যাকটিসের রোগীরা বাম দিকে শুতে পারে না। আমাদের আরেকটা ওষুধ আমরা গত 2 দিন করলাম, বিশেষ করে সর্বজাতীয় ওষুধগুলো বাম দিকে শুতে পারে না, তার মধ্যে আমাদের ফসফরাস একটা বড় ওষুধ বাম দিকে শুতে পারে। The purplish discoloration, the page, the skin lesion, boils, hemorrhoids with a fall, that paleotric or rusting appearance. এতেই আমরা জানি যে ল্যাকটিসের যে স্কিন যেটা হয়, কোনো ধরনের এই বয়েল যদি হয় বা যদি কার্বাঙ্কাল হয়, হ্যামোরয়েডস বা সেখানে যদি গ্যাংগ্রিন হয়, যেটা হোক না কেন, সেটা পার্পল কালার হয়। অ্যাভারশন টু টাচ অর প্রেশার, আমরা জানি যে এই যে স্লাইড টাচ, যেটা টাচ এই পেশেন্ট সহ্য করতে পারে না, কোনো প্রেশার সহ্য করতে পারে না। এই জন্য আমাদের চেম্বারে যখন ল্যাকটিসের রোগী আসে, বিশেষ করে আমি প্রশ্নটা করি যে আপনি হাতে চুড়ি করতে পারেন কিনা বা গলায় নেকলেস বা হার করতে পারেন কিনা। এই রোগীগুলো কিন্তু বলে দেয় যে তারা গলায় কোনো ধরনের কাপড় সহ্য করতে পারে না। আমরা জানি যেমন নেকটাই, মাফলার যেটাকে বলা হয়, গামছা, এগুলো পুরুষরা গলায় রাখতে পারে না। তেমনি মেয়েরা বা মহিলারা গলার মধ্যে কোনো ধরনের স্বর্ণের চেইন বা নেকলেস এগুলো রাখতে পারে না। জামা কাপড় অনেক সময় তারা লুজ করে। তো এই যে ল্যাকটিসের যেটা আমরা জেনারেলাইজ দেখলাম, এই জেনারেল অ্যাগ্রাভেশন গুলো আমরা যদি মনে রাখি, তাহলে আমাদের ওষুধটাকে নিতে সুবিধা হবে। আর এদের হাতে একটা টেনশন থাকে। তো এরপর আমরা চলে আসি আমরা চলে আসি আমরা এখানে আসবো হেড লক্ষণে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। সময় স্বল্পতা, এদের মাইগ্রেন হেডেক থাকে, পালসেটিং হেডেক, ব্রাস্টিং হেডেক, এই ধরনের লক্ষণযুক্ত যে মানে ল্যাকটিসের যে লক্ষণ বর্তমান থাকে, সেক্ষেত্রে যদি দমদমানি মাথা ব্যথা, ফেটে দেওয়ার মতো মাথা ব্যথা, মাইগ্রেন মাথা ব্যথা, এই ধরনের মাথা ব্যথাগুলোর ক্ষেত্রে এই ল্যাকটিসের ব্যবহার আছে। সেটা যদি আমরা জানি যে লেফট সাইডেড কমপ্লেন যদি হয়, রোগী যদি জেনারেল অ্যাগ্রাভেশন, গরমে যদি বাড়ে, ঘুমের মধ্যে যদি বাড়ে, স্লাইড টাচে যদি বাড়ে, সেক্ষেত্রে আমরা ল্যাকটিস দিতে করতে পারবো। হেড পেইন অন লেফট সাইড or in the vertex, এদের এই লেফট সাইডের মানে হেডেক যেটা হয় সেটা আমরা দেখছি। আমরা হেডেক হোর্স, হিট হোর্স before menses, pressure during flow, horse pregnancy and menopause, blood pressure। তাহলে আমরা দেখলাম যে মাথা ব্যথাটা গরমে বাড়ে, মাসিকের পূর্বে বাড়ে, ফ্লো ডিউরিং ফ্লো যখন তখন তখন সেটা কি হয়, বাড়ে, প্রেগন্যান্সির সময় বাড়ে, প্রেশার জোরে প্রেশার দিলে সেটা কমে। ফ্লাশেস অফ হিট টু দ্য ফেস, left-sided otitis media, severe pain or at night, রাতের বেলা বাড়ে মাথা ব্যথা। লেফট সাইডের otitis media, যেটা আমরা মদ্যপানের কথা বলি। রেটিনাল হ্যামোরেজের ক্ষেত্রে, হেয়ার ফলিং এর ক্ষেত্রে, স্পেশালি প্রেগন্যান্সি পিরিয়ড যদি চুল পড়ে যায়, সেক্ষেত্রেও ল্যাকটিসের ব্যবহার আছে। ট্রেমলিং অফ দ্য টাং when treated, এটা হচ্ছে ল্যাকটিসকে আমরা যদি ল্যাকটিস চিনতে যাই, এটা বড় ধরনের একটা লক্ষণ। আমরা জানি যে ল্যাকটিস পেশেন্ট গুলো কখনো জিহ্বা যদি এই মানে আমরা জানি যে জিহ্বা যদি বের করতে বলি, হ্যাঁ, তখন ওরা কিন্তু ওদের জিহ্বা কাঁপতে থাকে, ওরা যেটা জিহ্বা বের করে ধরে রাখতে কষ্ট হয়। যদি কোনো পেশেন্ট আমাদের বলে জিহ্বাটা, আপনার জিহ্বাটা বের করেন বা দেখান, রোগী যদি এটা বের করে তখন আপনার বের করে এটা কাঁপতে থাকে এবং রোগীটা একটা সময় পর্যন্ত ধরে রাখে, ততক্ষণ সে বের করে ধরে রাখতে তার কষ্ট হবে। এই ক্ষেত্রে আমরা এই ল্যাকটিসকে আমাদের মাথায় আনতে পারবো যদি অন্যান্য লক্ষণগুলো বর্তমান থাকে। এক্ষেত্রে আমরা দেখি যে ঠোঁটের লক্ষণে যে লেফট সাইডেড ফ্যারেঞ্জাইটিস অফ লেফট গোয়িং টু রাইট, টনসিলাইটিস, এই যে ফ্যারেঞ্জের যে প্রদাহ সেটা যদি বাম দিক থেকে ডান দিকে যায়, টনসিল প্রদাহ, সেক্ষেত্রেও কিন্তু ল্যাকটিস। থ্রোট
saliva but better swallowing solid food. Oats, warm drinks, better cold drinks. আমরা যে ল্যাকটোজের মধ্যে এই আমরা যেটা জানি এর মতো আমাদের ইগনেশিয়ার মতো অনেকগুলো লক্ষণ আমরা দেখি। ইগনেশিয়ার মতো ল্যাকটোজের মতো অনেকগুলো লক্ষণ আমরা পাই। যেমন ল্যাকটোজের পেশেন্ট গুলো তরল খাবার যেটা আমাদের যেটা জানি আর কি ওদের গলাবাতে থাকে, ওরা লিকুইড গুলো ওরা ভালোভাবে ইয়ে করতে পারে না, গলৎকরণ করতে পারে না, কিন্তু সলিড খাবার ওদের গরম খাবারে এবং বেটার ঠান্ডা খাবার হচ্ছে বেটার, এরা সলিড খাবার গুলো ওরা গিলতে ওদের সহজ হয়, কিন্তু লিকুইড খাবার গিলতে ওদের কষ্ট হয়। থ্রোট পেইন রেডিউস টু ইয়ার্স অন সলিং, যখন ওরা খাবার গিল গলৎকরণ করে তখন সেটা কান পর্যন্ত চলে যায়। চোখ হয় সলিং, যখন এটা খাবার গিলে তখন গলার মধ্যে খাবার আটকে যায়, এই ধরনের লাম্প ইন দ্য থ্রোট, গলার মধ্যে মানে লাম্প আসছে যে এটা গুলো মনে করা সবসময়। আর যখন ইজ আ ডিফিকাল্ট সলিং স্পেশালি লিকুইড অর সালাইভা, যখন ওরা লিকুইড খাবার বা সালাইভা ওরা গলৎকরণ করতে যায় তখন তাদের কষ্টকর মনে হয়। ইট অলসো টাইট কলার্স, এই যে গলার মধ্যে যে এবং যেটা হচ্ছে 13x নেকলেস, এই যে আমরা লম্বা গলা বিশিষ্ট জামাগুলো পরি আমরা 13x, এই জামাগুলো পরা, নেকলেস পরা, হ্যাঁ, আর শার্টের এই যে জামার গলা শার্ট গুলা বা গেঞ্জি গুলো পরা, এদের জন্য ইনটলারেন্স এটা করতে পারে না, গলার মধ্যে কোন ধরনের এই ধরনের জামা কাপড় গুলো সহ্য করে না। তারপর বিং টাস্ট অন দা থ্রোট, এদের এই গলার মধ্যে কোন ধরনের স্পর্শ এরা সহ্য করতে পারে না। তো আমরা যে গলার লক্ষণ দিয়ে কিন্তু আমরা চিনতে পারি, আমরা দেখি যে গলার মধ্যে কোন ধরনের নেকটাই বা নেকলেস, গলার কোন ধরনের স্পর্শ, এগুলো গুলো সহ্য করে না এবং ওরা লিকুইড খাওয়ার এমনকি সালাইভা ওরা গিলতে কষ্ট হয়, কিন্তু শক্ত খাওয়ার খেতে তাদের কোনো সমস্যা হয় না। এদের যেটা শ্বেতসার জাতীয় খাবার যেটা আপনারা সেটা ওদের ইচ্ছে করে ওরা খেতে চায়। ময়দার তৈরি খাবার যেটা আমরা জানি এটা কি করে পাঞ্জেন্ট ফুড, অ্যালকোহল এগুলো কিন্তু ওরা পছন্দ করে। ইউরোজেনিটালে দেখি আমরা এখানে প্রিমেস্ট্রাল সিম্পটম এরা ইরিটেবল হয়, জেলাস হয়, ডিপ্রেস হ্যাডেক, ক্রাশ অফ ইনফ্যাক্টেড, হিপোমেনিয়া হয়, হাইপারসেক্সুয়াল বা হিপোমেনিয়া যেটা আমরা জানি, মাস্টারবেশন করে, আমরা জানি যে এরা বয়স প্রাপ্তির আগে যেটা এরা সেক্সুয়াল ডেভেলপমেন্ট হয়, বয়স প্রাপ্তির আগে এটা কি হয়, এই ধরনের মাস্টারবেশন ওরা লিপ্ত হয়। শেষ লক্ষণে আমরা দেখি যে এই আফটার জেলাস অর স্ট্রং ইমোশন, আমরা যেটা এর আগে দেখলাম যদি কোন ধরনের লাভ ডিসঅ্যাপয়েন্টেড হয়, প্রেমে ব্যর্থতা বা কোনো সম্পর্কে বা জেলাস থেকে এদের কি হয়, অ্যাজমা হতে পারে। অ্যাজমা এটা কখন বাড়ে, রাতের বেলা বাড়ে, স্লিপের সময় বাড়ে, কিন্তু সকাল বেলায় বাড়ে, যে হট গরম রুমে গেলে এদের কি হয়, অ্যাজমা বাড়ে। বর্তমানে আমরা তো শ্বাসকষ্টের জন্য আমাদের অনেক ওষুধ আছে আমরা ব্যবহার করি, তবে আমি অনেকগুলো পেশেন্ট আলহামদুলিল্লাহ এই ল্যাকটোজেন দিয়ে সম্পূর্ণ ভালো হয়েছে। আমরা এই যে লক্ষণ, অ্যাজমা লক্ষণটা আমরা দেখি যে তার ইমোশন থেকে স্ট্রং ইমোশনকে সাপ্রেস করার পক্ষে সমস্যা হয় বা জেলাস টেলিভিশনের সমস্যা হয়, রাতের বেলা যদি বাড়ে, যদি ঘুমিয়ে আসে রাতের বেলায় হঠাৎ করে তার ঘুমের মধ্যে কাশি শুরু হলো বা শ্বাসকষ্ট শুরু হলো, সে ঘুমোতে পারলো না, তার বাম দিকে ঘুমোতে তার কষ্ট হচ্ছে, হ্যাঁ, সে গলার মধ্যে কোনো কিছু রাখতে পারে না, সে গরম কাতর, সে সাপের স্বপ্ন দেখে, এই লক্ষণগুলো যদি আমরা যদি কোনো পেশেন্টের মধ্যে পাই, সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস ব্যবহার করতে পারবো এবং এই ল্যাকেসিস ব্যবহারে আমরা অ্যাজমা রোগী ভালো করতে পারবো। অ্যাজমা বেটার ওপেন এয়ার, বেটার কোল্ড, বেটার হয় সিটিং, ব্যান্ড ফরওয়ার্ড, আমরা জানি যে ব্যান্ড ফরওয়ার্ড যেটা ক্যালিকার এটা বড় ধরনের ওষুধ আমাদের জন্য, ক্যালিকার ব্যান্ডিং ফরওয়ার্ড নি এলবো পজিশনে এদের শ্বাসকষ্ট কমে যায়, তাহলে এই ল্যাকটিসের অ্যাজমাটা কি হয়, ওপেন এয়ারে এটা কমে। আর আর এতে যখন শ্বাসকষ্ট হয় আমরা জানি এরা মানে কোনো ধরনের কাপড় গায়ে রাখতে পারে না, ওরা সবকিছু খুব টাইট মনে করে, এই জন্য মাস্ট রিপ ওপেন শার্ট
or night gown during the crisis of life কি করে ছিঁড়ে ফেলে, হ্যাঁ, কারণ যদি গলার মধ্যে কোন ধরনের বা এমনিতেই তো শ্বাসকষ্ট, তখন শরীরের মধ্যে যদি জামা কাপড় থাকে তখন এটা অস্বস্তি তৈরি করে, তখন এগুলো তারা ছিঁড়ে ফেলে। Boys with suffocating feelings at night, especially on falling asleep, ঘুমে যাওয়ার পরে এরা ধরো এতে কি হয় যে হঠাৎ করে দম বন্ধের মতো অবস্থা হয়, তখন সে ঘুম থেকে উঠে যায়। এই লক্ষণটা কিন্তু একটা বড় লক্ষণ। বিভিন্ন লক্ষণ পাই আমরা, সেক্ষেত্রে আমরা অ্যাজমার ক্ষেত্রে ল্যাকটিক ব্যবহার করতে পারি। যদি অ্যানজাইনা থাকে, কনজেস্টিভ হার্ট ফেলিউর, মায়োকার্ডিয়াল ইনফেকশন, আমরা জানি এটা যে মায়োকার্ডিয়াল ইনফেকশন ল্যাক অফ অক্সিজেন বা অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই কনস্টিটিউয়েন্সির টু লেফট আর্ম, এটা যে বুকটা সাপ করে থাকে এবং সেটা পেনটা লেফট আর্মের দিকে যায়, প্যালপিটেশন থাকে, ফোর্স প্লেইং লেফট সাইড, বাম দিকে শুয়ে থাকার সমস্যাগুলো বাড়ে, রাতের বেলায় বাড়ে, ঘুমের মধ্যে বাড়ে, বুক চাপ চাপ মনে হয় এবং সেটা লেফট সাইডে সবগুলো সমস্যা বাড়ে। তাহলে এই লেফট সাইডে যদি কমপ্লেক্স থাকে সেক্ষেত্রে আমরা ল্যাকটিসের কথা আমাদের মনে আসবে। আর যেটা আমরা মাসকুলেটারের মধ্যে যে সাইড থাকে, যে লেফট অর রাইট থেকে কোন সাইডে সাইডে থাকতে পারে, উইথ হাইপারএসথেসিয়া অফ দ্য লেগস, এখানে যে অনিক যেটা আমরা যে বেশি পরিমাণ যে অনুভূতি হলো, ইভেন দ্য টাচ অফ দ্য শীটস ইজ আনবেয়ারেবল, অনেক ক্ষেত্রে সেখানে অল্প ধরনের টাচ সেটা ওরা বেয়ার করতে পারে না, সহ্য করতে পারে না। ডিউরিং সাইটিকা ডিউরিং প্রেগন্যান্সি যদি সাইটিকা যদি হয়, লেগ আলসার যদি হয়, এদের লেগটা আইসি কোড থাকে, যেমন সাপের গা যেমন ঠান্ডা থাকে, এটাও কি মানে যে ঠান্ডা থাকে। ভেরিকোসিটিস স্পেশালি অফ দ্য লেগস ইউজুয়ালি মেবি পিঙ্ক কালার অথবা যেটা ব্ল্যাক কালারের থাকে, যেটা হয় আমরা এরা অনেক সময় সালফার বা ম্যাগনেসিয়ামের মতো কি করে, রেয়ারলি পুটস দ্য ফিট আউট অফ কভারস, এরা অনেক সময় যে কভারের বাইরে বা লেগ বা আমরা জানি যে কাঁথা বা ব্ল্যাঙ্কেটের বাইরে এরা পা রাখে। আর্টিফিশিয়াল হয়, এটাও কিন্তু লেফট সাইডে হয় ব্যাকের দিকে। লেগ আলসার হয়, কোয়ালিফিকেশন যেটা আমরা জানি যে ব্লাড সাপ্লাই কম হলে যে সমস্যাগুলো হয় সেটা, ইজি ইজি ব্রুশিং, পুরো হ্যামোরেজিক যেটা সেটা, মেলানোমা, আমরা জানি যে স্কিন ক্যান্সার এক ধরনের ব্ল্যাক অর পার্পল স্কিন লেশন থাকে, ইলিসেবুলাস থাকে। তো এদের যে ঘুমটা দেখি আমরা, ঘুম হচ্ছে স্লিপ অন রাইট সাইড, ইম্পসিবল অন লেফট, এটা কি করে ডান দিকে ঘুমায়, এরা বাম দিকে ঘুমাতে পারে না, হ্যাঁ, এদের জন্য এটা অসম্ভব বাম দিকে ঘুমানো। Stress up in sleep as if suffocating sleep apnea, এদের ঘুমানোর মধ্যে ওরা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এই জন্য এরা এবং এরা ঘুম থেকে উঠে যায়, এরা যখন শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যাগুলো হয় তখন তারা ঘুম থেকে উঠে যাবে, বলতে পারে না, এদের নাইটমেয়ার থাকে। তো আমরা এক্ষেত্রে হাইপোথেমিয়াস বা কোটলাস ভলগাস আর সিমিসিপি গুলো আমরা জানি যে এই ওষুধগুলোর মধ্যে লক্ষ্যস্থিতি যেটা বেশি কথা বলার একটা প্রবণতা থাকে, এর কমপ্লিমেন্টারি হিসেবে লাইকোপোডিয়াম, ল্যাকটিক অ্যাসিড, হিপারসালফেট এখানে দেওয়া আছে। আমরা হাইপোথেমিয়াস, কোটলাস ভলগাস এবং সিমিসিপি এই তিনটি ওষুধের মধ্যে কিন্তু যেটা বেশি করে হাইপোথেমিয়াসে লক্ষ্যস্থিতি বেশি পাওয়া যায়, সিমিসিপি তে পাওয়া যায়, এবং ল্যাকটিক হচ্ছে আমাদের সুপার পেনের ওষুধ, যেটা আমি সবচেয়ে বেশি কথা বলি। আমরা এছাড়াও যে আমাদের যে ল্যাপটপ সরি আমাদের যে মিডল ক্লাস যে কি নোটস আছে সেখান থেকে আমরা দেখি, যেটা মিডল ক্লাস যেটা বলছেন, যেটা ল্যাকটিক পেশেন্ট ইজ প্যাশনেট উইথ স্ট্রং ইমোশনস, জেলাস, উই সি হাইপারটেনশন, হাইপারসেক্সুয়ালিটি, লোকোসিটি, আমাদের এরা খুব কি থাকে, কামুক থাকে, এদের স্ট্রং ইমোশন যেটা, এরা জেলাস থাকে, এদের হাইপারটেনশন, হাইপারসেক্সুয়ালিটি, লোকোসিটি, সবকিছু এদের এক্সট্রিম অবস্থা থাকে, এটা আমরা আগে দেখলাম। any constriction or suppression is intolerable, এদের যেটা সাপ্রেস করলে এদের লক্ষণগুলো বাড়ে এবং কোন ধরনের সংকোচন যেটা এটা intolerable, এটা টলার করতে পারে না। often the patient experience choking, suffocating feelings in the throat, intolerance,
টু টাইট ক্লোথিং, এরা যেটা আমরা জানি যে এরা সাবঅর্ডিনেট ফিলিং থাকে, এরা গরমকালে এদের মানে কষ্ট হয়, হ্যাঁ, এবং আমরা জানি যে পানি বা তরল লিকুইড ইভেন স্যালাইভা ওরা কি করতে উঠতে পারে না, বাচ্চারা শক্ত জিনিসের উঠতে পারে, এটা আমরা ইংলিশের মতো লক্ষণটা আমরা লেখাচ্ছি দেখছি। এদের টাইট ক্লোথিং এদের ইনটলারেন্স হয়, এরা করতে পারে না এটা।